দীর্ঘদিন পরিত্যক্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ে থাকা ভবনটি নিয়ম মেনে ভাঙার কথা ছিল, কিন্তু সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার আগে এখন সেখানে শুধু ধ্বংসস্তূপ। প্রশ্ন উঠছে, ভবনটি ভাঙার আগে কি সম্পন্ন হয়েছিল সরকারি সব প্রক্রিয়া, নাকি প্রয়োজনীয় অনুমোদনের আগে গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনটি? গত বছরের ৫ আগস্টের ঘটনায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকে। ২০২৫ সালে ১৮ মার্চ ভবনটিকে কন্ডেম ঘোষণার জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠায় উপজেলা প্রশাসন। পরে ১০ এপ্রিল জেলা প্রশাসন বিষয়টি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। প্রচলিত নিয়ম অনুযায়ী এরপর কন্ডেমশন কমিটির পরিদর্শন, চূড়ান্ত অনুমোদন, দরপত্র, নিলাম, সরকারি কোষাগারে অর্থ জমা এবং অবশেষে ভবন অপসারণের কথা। সরকারি নথিতে ভবন থেকে উদ্ধারযোগ্য বিপুল পরিমাণ ইট, রড, দরজা, জানালা ও অন্যান্য সামগ্রীর হিসাবও রয়েছে। তবে অনুসন্ধানে সামনে এসেছে একাধিক প্রশ্ন। ভবনটি কি আনুষ্ঠানিকভাবে কন্ডেম ঘোষণা করা হয়েছিল? ভাঙার লিখিত অনুমোদন কোথায়? দরপত্র বা নিলাম হয়েছিল কি? আর উদ্ধার হওয়া সরকারি মালামালের হিসাব বা কোথায়? উপজেলা প্রকৌশলী বলছেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে ভবন ভাঙা হলে তা বিধি বহির্ভূত হবে। তবে ভবনটি কিভাবে ভাঙা হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কীভাবে ভাঙছে এটা যারা ভাঙছে তারাই বলতে পারবে। এই বিষয়ে আসলে আমিও বলতে পারছি না যে কারা ভাঙছে বা কীভাবে ভাঙছে। এটা আমি শুনছি যারা ভাঙছে তারা নাকি রাতের বেলা এসে ভেঙে নিয়ে গেছে। কে বা কারা ভেঙেছে আসলে জানি না, এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি। নিয়ে যাওয়ার বিষয়টা এটা আসলে সত্য না, কারণ আমাদের এখানে আনসার গার্ড আছে, আমাদের অনুমতি ছাড়া আসলে বের হওয়ার সুযোগ নেই এখান থেকে কোনো কিছু। জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, কন্ডেমশন কমিটি দ্রুত ভবনটি পরিদর্শন করবে। আর অতিরিক্ত জেলা প্রশাসক বলছে, ভবন ভাঙার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা আইনে ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেখানকার বাস্তব প্রেক্ষাপটটা কী ধরনের সিচুয়েশন হয়েছে সেটা সম্পর্কে আসলে আমাদের জানা নাই। এমন হতে পারে যে সেটা বাস্তবতার প্রেক্ষিতে ওই ইয়ের জন্য, সেই ক্যাম্পাসের জন্য, বা যদি হয় থাকে সেটা আসলে আমার মনে হয় একটা, কারণ যেহেতু একটা সিস্টেমের মধ্যে আছে, সিস্টেমটা কমপ্লিট হওয়ার পরেই ইয়াটা করাটা ওয়াইজ মনে করি। বিষয়টি অবশ্যই জেলা প্রশাসক মহোদয় জেনেছেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয় দেখবেন, বা আমরা বিষয়টি খতিয়ে দেখব যে আসলে কী হয়েছে। নথি, নিয়ম আর বাস্তবতার এই অমিলের উত্তর খুঁজে বের করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন থেকে যায়, ভেঙেছে কি শুধু ভবন নাকি সরকারি নিয়মও? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।